আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সর্বোত্তম স্থান হলো মসজিদ। মসজিদে আগে যাওয়া এবং প্রথম কাতারে নামাজ আদায়ের প্রতি আগ্রহী থাকা সওয়াবের কাজ। প্রথম কাতারে সালাত আদায় করা আরো বেশি ফজিলতপূর্ণ ইবাদত। এই কাজের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে উদ্বুদ্ধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি লোকেরা জানতো যে আযান ও প্রথম কাতারে সালাত আদায়ে কি নেকি আছে, তাহলে তারা পরস্পর প্রতিযোগিতা করত। অনুরূপভাবে যদি তারা জানতো এশা ও ফজরের সালাতে কি নেকি রয়েছে, তবে তারা হামাগুড়ি দিয়ে হলেও ওই দুই সালাতে আসতো। সাহাবায়ে কেরাম প্রথম কাতারে সালাত আদায়ের জন্য প্রতিযোগিতা করতেন। প্রথম কাতারে সালাত আদায়কারীর উপর মহান আল্লাহর রহমত বর্ষণ করেন এবং তার জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করেন। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহর রহমত বর্ষণ করেন ও তার ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে থাকেন প্রথম কাতারের মুসল্লিদের জন্য। সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, দ্বিতীয় কাতারের উপর? তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করেন প্রথম কাতারে সালাত আদায়কারীর জন্য। অন্য হাদিসে এসেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করেন প্রথম কাতারে সালাত আদায়কারীদের জন্য। আর আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় পদক্ষেপ হলো যা কাতারে শামিল হওয়ার জন্য করে থাকে। অন্য বর্ণনায় এসেছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি সেভাবে কাতারবদ্ধ হবে না যেভাবে ফেরেশতারা তাদের রবের সামনে কাতারবদ্ধ হন? সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, ফেরেশতারা কিভাবে তাদের রবের সামনে কাতারবদ্ধ হন? জবাবে তিনি বলেন, তারা আগে প্রথম কাতার পূরণ করেন, অতঃপর কাতারে ঘেঁষে ঘেঁষে দাঁড়ান। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারে সালাত আদায়কারীর জন্য ৩ বার ক্ষমা প্রার্থনা করেছেন এবং দ্বিতীয় কাতারের জন্য একবার। হাদিসগুলো থেকে বোঝা যায় প্রথম কাতারে সালাত আদায়কারীর জন্য মহান আল্লাহর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রহমত নাজিল করেন এবং তার ফেরেশতারা দোয়া করেন প্রথম কাতারের লোকেদের জন্য। আর মুয়াজ্জিনের আওয়াজ যত দূর যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। জীব জড় পদার্থ যেই তার ধ্বনি শ্রবণ করে সেই তার পক্ষে সাক্ষ্য দেয়, আর যে ব্যক্তি তার সঙ্গে জামাতে সালাত আদায় করে তার জন্য তদ্রূপ সওয়াব আছে। আর নারীরা জামাতে উপস্থিত হলে পুরুষের জন্য সামনের কাতারে সালাত আদায় করা উত্তম, আর নারীদের জন্য পেছনের কাতারে সালাত আদায় করা উত্তম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরুষদের জন্য সর্বোত্তম কাতার হলো প্রথম কাতার, আর সর্বনিকৃষ্ট কাতার হলো পেছনের কাতার। আর নারীদের জন্য সর্বোত্তম কাতার হলো পেছনের কাতার এবং সর্বনিকৃষ্ট কাতার হলো প্রথম কাতার।